মাছগুলো ভালো করে ভেজে নিন, লাল লাল হয়ে গেল। নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘর সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও হবে, সেটা দেখানোর জন্য তৈরি হও দেখার জন্য। তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। তাই আমি ভিডিওটা করা শুরু করতেছি। এই দেখো মাছটা, দেখো কত বড়। একটা চোখ দেখেছো ক্যামেরার মাপে, এই চোখটা তাহলে কত বড় মাছ। এইগুলো নোংরা ভর্তি, কারণ নোংরা থেকে তৈরি হয়েছে। এই দেখো মাছটা, পৌষ মাছটা পিচ পিচ করে কুটে নেওয়ার পরে আবার ভিডিও দেখাবো। মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এই রেখে দিয়েছি। ঝাল হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তেল দিয়ে এবারে মাছ তুলে দেওয়া হবে। একটা করে মাছ তুলে দেওয়া হচ্ছে। পৌষ মাছ তুলে দেওয়া হচ্ছে। ওই ডাগাগুলো কত বড় বড় করা হয়েছে, এইভাবে এবারে ভেজে নেওয়া হবে। মাছগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এই ভালো করে ভাজা হয়ে গেছে। লেজাটা ভাজা হচ্ছে, মরমরিয়ে ভেজে নিয়ে তুলে নেব। তেল ছেড়ে যাচ্ছে। পেঁয়াজ আর আদা একসাথে দিয়ে দিচ্ছি। আদা আর রসুন একসাথে আছে, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। জানি দেখো কত সুন্দরভাবে নেড়ে নিলাম, লাল লাল হয়ে গেল। আলুগুলো দিয়ে দেবো, 5 মাখানো আলু। পেঁয়াজে তুলে দিচ্ছি। এই পেঁয়াজে এই তুলে দিল। লঙ্কার গুঁড়ো 4 চামচের 1 চামচ, হলুদ গুঁড়ো 4 চামচের একটুখানি, লবণ নিজেদের পরিমাপে দিয়ে এবারে ভালো করে নেড়ে নিতে হবে। এই দেখো কত সুন্দরভাবে নেড়ে নিচ্ছে, আর ধোঁয়া হচ্ছে শুধু। এই কত লাল। এইভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবারে জল ঢালে দেবো, একটু করে ঢেলে দেবো। এই ঢেলে দিয়ে এই রেখে দিলাম, মাখু চাকুই হবে। এরপরে মাছগুলো তুলে নিয়ে ঠিক টাইমে 4-5 মিনিট ফুটানোর পরে মাছ তুলে দেওয়া হবে। তরকারিটা হয়ে গিয়েছে, কারণ ডবল করে করিনি, জল এইছে এইদিকে, এই জন্য মাছের তরকারিটা নামিয়ে নিয়েছে আর ভিডিও করিনি। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে।